নেপালের বিপক্ষে তানজিম হাসান সাকিব যে বোলিং করেছেন সেটা অবিশ্বাস্য। মাত্র 106 রান ডিফেন্ড করতে নেমেছিল বাংলাদেশ, সেইখানে তানজিম সাকিব নতুন বল হাতে 4 ওভারে টানা একটা স্পেল করেছেন, সেইখানে 7 রান দিয়ে নিয়েছেন চারটা উইকেট। বাংলাদেশ যে শেষে গিয়ে 21 রানে ম্যাচটি জিতে গেল, সুপার 8-এ খেলাটা কনফার্ম করলো, তাতে ম্যান অফ দ্য ম্যাচ আসলে এই তানজিম সাকিবের, সেটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই। যে বড় কীর্তিটা তিনি করেছেন সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড। 4 ওভারে 24টা বল করেছেন, তার মধ্যে 21টা বল থেকেই প্রতিপক্ষ কোনো রান নিতে পারেনি। কিন্তু তানজিম সাকিবের এই রেকর্ডটা 24 ঘন্টাও আসলে টিকল না। তানজিম সাকিবের এই 21টা ডট বলকে যদি আপনি অবিশ্বাস্য বলেন, তাহলে লোকি ফার্গুসন, নিউজিল্যান্ডের এই পেস বোলার, পাপুয়া নিউগিনির বিপক্ষে যে বোলিংটা করেছেন সেইটাকে কি বলবেন? 3 উইকেট তিনি পেয়েছেন, এমন কিছু না, কিন্তু 4 ওভার যে বোলিং করেছেন, 24টা যে বল করেছেন, 24টাই ডট বল। 24 বলের মধ্যে 24টাই ডট বল। তানজিম সাকিবের রেকর্ডটাকে ছাড়িয়ে এমন একটা জায়গাতে লকি ফার্গুসন চলে গেছেন যেখানে তাকে শুধু স্পর্শই করা যাবে, তাকে ছাড়িয়ে যাওয়া আর কারো পক্ষে কখনোই সম্ভব হবে না। 24 বলের মধ্যে তার 25টা ডট বল করা যাবে না। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল টি-20-র হিসাব যদি করেন, তাহলে এই কীর্তিটা, এটা সেকেন্ড বোলার হিসেবে লকি ফার্গুসন এই কীর্তিটা গড়লেন। এর আগে কানাডার হচ্ছে গিয়ে ওই সাদ বিন জাফর, তিনিও পানামার বিপক্ষে 2021 সালে এই 24 বলের মধ্যে 24টাই ডট বল দিয়েছিলেন। নিউজিল্যান্ডের এই প্রথম দুটো ম্যাচ তারা যখন হেরে গেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, তারপরে কিন্তু তাদের শেষ দুটো ম্যাচ ছিল কেবলই আনুষ্ঠানিকতার। ওইখান থেকে তারা জিতলেও কিছু যেত আসতো না, বলতে হচ্ছে গিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করার তাদের আর কোনো সম্ভাবনার জায়গাটা ছিল না। কিন্তু এই দুইটা ম্যাচে তারা দাপটের সঙ্গে জিতলেও উগান্ডার বিপক্ষে তারা হচ্ছে উগান্ডাকে মাত্র 40 রানে অল আউট করে দিয়ে 9 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে, এবং এই ম্যাচে পাপুয়া নিউগিনিকে 78 রানে অল আউট করে দিয়ে তারা 7 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ওয়ার্ল্ড কাপের শেষটা অন্ততপক্ষে তারা একটু মাথা উঁচু করলো, এবং সেইখানটাতে লকি ফার্গুসনের এই 4 ওভারে 24 বলে 24টা ডট বল দেওয়ার কীর্তিটাই সবচেয়ে বেশি আলোচিত। টার্নিং পয়েন্টও কি সেটাই? দেখুন, ফার্গুসনের যেটা হয়েছে যে তিনি যখন বোলিংয়ে আসেন, নিউজিল্যান্ড টস জিতে আগে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাচ্ছে পাপুয়া নিউগিনিকে, তারা শুরুতে একটা উইকেট হারিয়েছে। লোকি ফার্গুসন বোলিংয়ে আসলেন 5ম ওভারে, এবং এসে তিনি প্রথম বলটাতে হচ্ছে গিয়ে আসাদওয়ালা, তাদের ক্যাপ্টেন পাপুয়া নিউগিনি, তার উইকেটটা তুলে নিলেন, স্লিপে ক্যাচ দিয়ে আসাদওয়ালা আউট হয়ে গেলেন। ওভারের যে বাকি 5টা বল, সিসি বাউ তিনি সেই বাকি 5টা বলে আর রান করতে পারলেন না। 7 নম্বর ওভার ফার্গুসন আবার করলেন, সেই 6টা বলেও কোনো রান তিনি করতে পারলেন না। ফার্গুসন বোলিং অ্যাটাক থেকে সরে গেলাম। আমাদের তানজিম সাকিব যেমন 4 ওভারে টানা একটি স্পেল করেছেন, ফার্গুসনের ক্ষেত্রে সেটা হয়নি। পাওয়ার প্লেতে 16 রানে 2 উইকেট চলে গিয়েছিল পাপুয়া নিউগিনির, সেখান থেকে একটা সর্ট অফ রিকভারি তাদের হয়েছে। রিকভারি বলতে কি, হয়তো রান অত বেশি হয়নি, উইকেটটা তারা হারেনি। 11 ওভার শেষে তাদের 2 উইকেটে 41 রানে পৌঁছে গিয়েছিল তারা। 12 নম্বর ওভারে আবারও বোলিংয়ে আসলেন ফার্গুসন, এবং বোলিংয়ে এসে তিনি আবারও সেকেন্ড বলটাতে উইকেট নিলেন, একটা ব্রেক থ্রু দিলেন। আম্পায়ার অবশ্য আউট দেননি, কিন্তু ডিআরএস নিয়ে ওই উইকেটটা পেয়ে গেছেন। ওই ওভারটার থেকেও কোনো রান এলো না। আর 14 নম্বর ওভার তিনি যখন বোলিং করছেন, 14 নম্বর ওভার থেকে কিন্তু 2টা রান এসেছে, কিন্তু সেই 2টা এসেছে হচ্ছে কি লেগ বাই থেকে। লেগ বাইয়ে যে রানটা, সেটা তো আর বোলারের অ্যাকাউন্টে জমা হবে না, মানে বোলার ওইটা কনসিড করছেন, বিষয়টা সেভাবে গণ্য করা হয় না। ফলে লকি ফার্গুসন কিন্তু 24 বলের মধ্যে 24টাই ডট বল দিয়েছেন। এই রেকর্ডটা তার হয়ে গেল, এই রেকর্ডটা তার হয়ে গেছে। যেটা বলছিলাম যে এই রেকর্ডটা কেউ স্পর্শ হয়তো করতে পারবেন। টি-20 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ডটা তানজিম সাকিব যেটা করেছিলেন, সেইটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লকি ফার্গুসন ওই রেকর্ডটা এখন নিজের করে নিলেন। 78 রানে তাদেরকে অল আউট করে দেওয়ার পরে, এবং এই ইনিংসটাতে হচ্ছে গিয়ে যেটা দেখা গেছে, ট্রেন্ট বোল্টের তো এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ, তিনি আগে বলেছেন যে এরপরে তিনি ওয়ার্ল্ড কাপ খেলবেন না। এই ম্যাচে তিনিও আসলে 2টো উইকেট পেয়েছেন। 78 রানে তাদের আটকে দেওয়ার পর তার নিউজিল্যান্ডের জয় নিয়ে কোনো সংশয় ছিল না, তবে তাদের জয়টা খুব একেবারে খুব স্মুথ সেল যে হয়েছে বিষয়টা তা না। তারা শুরুতেই উইকেট হারিয়েছে ওইখানটাতে ফিন অ্যালেনে, তারপরে রাচিন রবীন্দ্র আউট হয়েছেন পাওয়ার প্লের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে 78 রানের টার্গেট পাপুয়া নিউগিনির বিপক্ষে, এইটা আর এমন কি তারা সেই টার্গেটটা সহজেই ছুঁয়ে ফেলে। আরও একটা ডেভন কর্নের উইকেটটাও তারা হারিয়েছিল, কিন্তু ওই জায়গাটাতে কেন উইলিয়ামসন এবং ড্যারেল মিচেলের পার্টনারশিপে তারা ওই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 7 উইকেটে ম্যাচটা নিউজিল্যান্ড জিতে গিয়েছে।
তাহলে এইটা আপাতত একটা অর্থহীন ম্যাচ। এই ম্যাচে আসলে নিউজিল্যান্ডের জয় পরাজয় কিছু যাবে আসবে না। সুপার 8 কোয়ালিফিকেশনের সম্ভাবনা তাদের আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু অ্যাটলিস্ট যেটা বললাম যে মাথা উঁচু করে তারা শেষ করতে পারলো, এবং এই ম্যাচটা কিন্তু রেকর্ড বইয়ে থেকে যাবে। এই ম্যাচটা বারবারই পিছু ফিরে সবাই তাকিয়ে দেখবে যে টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট করার রেকর্ডটা লোকি ফার্গুসনের। শুধু এই ম্যাচের জন্য না, এটা চিরকালের তার সম্পত্তি হয়ে গেছে। মানে এইটা তার কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কেউ স্পর্শ হয়তো করতে পারে, 24 বলে 24টা ডট করে কেউ হয়তো এই রেকর্ডটা স্পর্শ করতে পারে, কিন্তু কেউ লোকি ফার্গুসনের কাছ থেকে এই রেকর্ডটা আর কেড়ে নিতে পারবে না, যেটা লোকি ফার্গুসন কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের তানজিম সাকিবের কাছ থেকে ইনফ্যাক্ট কেড়ে নিয়েছেন। তাহলে নিউজিল্যান্ডের এই জয়টাতে, এরকম একটা বিস্ফোরক জয়ে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? ভাই ম্যাচের হিসাব করলে তো অনেক কিছুই বলা যায় যে হচ্ছে গিয়ে টস জিতেছে নিউজিল্যান্ড, সেটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। শুরু থেকে তাদেরকে চেপে ধরেছে, সেটাকেও টার্নিং পয়েন্ট বলতে পারেন। ফার্স্ট পাওয়ার প্লেকে বলতে পারেন। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে হবে কি, অনেক বছর পরেও এই ম্যাচটা যখন মানুষ মনে করবে, এটা একটা খুবই অর্থহীন গুরুত্বহীন একটা ম্যাচ, কারো এই ম্যাচ মনে করা কোনো দায় পড়েনি, কেউ মনে করতো না। নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনির ম্যাচকে আর আলাদা করে কিভাবে মনে করবে? কিন্তু যখনই রেকর্ড নিয়ে ঘাটাঘাটি হবে, সবাই এটা জানবে যে নিউজিল্যান্ডের একজন ফাস্ট বোলার লোকি ফার্গুসন, তিনি 4 ওভারে 24 বলের মধ্যে 24টাই তিনি ডট দিয়েছিলেন। টার্নিং পয়েন্ট তাই আসলে অন্ততপক্ষে টার্নিং পয়েন্টের ওই জায়গাটাতে লোকি ফার্গুসনের এই 4টা ওভারকেই রাখে। অন্য যে কোনো কিছুই রাখতে পারতাম, অন্য যে কোনো কিছুই, এখানটাতে অনেক কিছুই রাখা যায়, কিন্তু ফার্গুসনের কীর্তিটা আসলে এত ব্যাপক, সব কিছু মিলে আমার কাছে তাই মনে হয় ফার্গুসনের ওই 4 ওভারটাই এই ম্যাচে নিউজিল্যান্ডের মাথা উঁচু করে বিশ্বকাপ শেষ করা জয়ের টার্নিং পয়েন্ট। একমত হবেন কি?